মধ্যপ্রাচ্য উত্তেজনা যখন চরমে তখনও জীবনের গতি থেমে নেই ইরানে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কা থাকা সত্ত্বেও দেশটির বিভিন্ন শহরে ধীরে ধীরে স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনার চেষ্টা চলছে। প্রশাসন থেকে শুরু করে ব্যাংকসহ জরুরি সেবাও চালু রাখার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন পুরোপুরি স্থবির হয়ে না পড়ে। মূলত চলমান সংঘাতের মধ্যেই সরকার সিদ্ধান্ত নিয়েছে আগামী ৮ মার্চ থেকে ধীরে ধীরে সরকারি অফিস ও মন্ত্রণালয়ের কাজ শুরু করা হবে। প্রথম পর্যায়ে তেহরান প্রদেশের প্রায় ২০% সরকারি কর্মকর্তা কর্মচারী সরাসরি অফিসে গিয়ে দায়িত্ব পালন করবেন। পুরুষ কর্মীরা অফিসে উপস্থিত থাকবেন আর নারী কর্মীরা আপাতত ঘরে বসেই কাজ করবেন বলে জানানো হয়েছে। মোট কথা, আমেরিকা ও ইসরায়েলের হামলাকে পাত্তাই দিচ্ছে না দেশটির সরকার ও জনগণ। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর তেহরানও পাল্টা আক্রমণ শুরু করলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। এতে প্রশাসনিক কার্যক্রমে বড় ধরনের প্রভাব পড়ে। তবে জরুরি সেবাগুলো যেমন মিউনিসিপ্যালিটি, মেডিকেল সেন্টার, আইনশৃঙ্খলা বাহিনী ও সামরিক বাহিনী আগের মতো সক্রিয় রয়েছে। এদিকে যুদ্ধের পরিস্থিতির মাঝে আন্তর্জাতিক ফ্লাইটও ধীরে ধীরে চালু হতে শুরু করেছে। এমিরেটস এয়ারলাইন্স ইতিমধ্যেই ফ্লাইট চালু করেছে এবং একদিনেই প্রায় ৩০,০০০ যাত্রীকে বিভিন্ন গন্তব্যে পৌঁছে দিয়েছে। ইতিহাদ, এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর মতো সংস্থাগুলো সীমিত আকারে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে। তবে আকাশে ক্ষেপণাস্ত্রের ঝুঁকি থাকায় অনেক দেশ এখনও তাদের আকাশসীমা বন্ধ রেখেছে, ফলে পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগতে পারে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।